বেটাকে একটু ফোন দি। সে আপনার কি শরীর খারাপ, হঠাৎ করে আসলেন যে? হ্যাঁ, যে আপনি যে হঠাৎ করে আসলেন, আপনার শরীর খারাপ? আমার ছিল না, তাই আমি আসি জিতেক দিয়ে ডাক্তারের কাছে। জিতেক নিয়ে ডাক্তারের কাছে আসছি। জিতের কি হয়েছে? জ্বর। দেখ তো তাহলে। দুদিন হলে মুখ চোখা পড়ে আছে, সারে জ্বর একটু ছাড়ে না। না ওই ডাক্তার দেখাছেন না নিয়ে যাবে? ওষুধ দিছে ডাক্তার? যাই একটু ভাত তুলে দি ঘ্যাট করে। আপনার নাতিও ভাত খায়নি, আমার ফোন করে কইছে মা রান্ধো, আমি আসিচ্ছি, ঘ্যাট করে রান্ধি। না ভাত ভাত বাড়তে আছে, আর কই কিছু নিয়ে আসতে এখন। এই যে লুডুস করে দিলাম। চেয়ার সরা ওদিক নে, আমি টেবিল সরা দিচ্ছি। আই দে চেয়ার ওদিক নে, চেয়ার উঁচা হবি নি, সর 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 আমি দিচ্ছি। সর সর, এই যে 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 হ্যাঁ এখন বসে খা। হ্যাঁ চামচ নিয়ে আসিচ্ছি আর একটা, খা। কিরম স্বাদ হয়েছে? এই রে এরকমই, হেগলা লুডুস এরকমই হয়, ঝরঝরা হয়। সজীব আরও আছে, বেশি করেই রাঁধছি। তো এই যে সজীবেক দিয়ে আমি বাজার করাইলাম। মাছ একবারে বাজার থেকে কাটা আনিছে, খুবই ভালো করিছে। মাছ আর কাটা লাগলো না, এখন মাছটা ধুয়ে রান্না তুলে দিব। তো সজীবে করলাম যা বাবা একটু মাছ আইনাতে, তাই সজীব হলো মাছ আইনা দিছে। এই যে রুই মাছ। কড়াই মাছ ভাজা তুলে দিছি। আর হচ্ছে এই যে এখানে মাছের মাথা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ঘরে যা সবজি ছিল সব রকমের সবজি, আর এই মাছের মাথা দিয়ে আমি একটা পুরপুরি করব। তো আমাদের নাটোরে হাত মাখা চরচটিক বলে পুরপুরি। তো আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে তরকারি মাখায় ধুয়ে দিছি, তেল লবণ সবই দিছি। আর মাছের মাথাটাও উপরে দিছি। যখন কড়াইয়ে দিব তখন আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশে রান্না করে নিব। এই যে মাছ, হ্যাঁ হ্যাঁ ভাজিছি। আলু ছেড়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, সামান্য লবণ দিলাম। এখন আলু ভাজা নিব। ওই যে ও তো ঝাল খায় না, ওই জন্য মাছ ভাজা দিছি, মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে। ছোট মানুষ, শুয়া থেকে খাওয়া লাগে না, বয় এখানে। হ্যাঁ বসা খা। হ্যাঁ খা, আরো মাছ আছে, আরো দিবনি, বুঝছো? কাটা হে জিৎ, এনে আপেল। কখন আসছু? হ্যাঁ একটু পরে না একটু আগে? কর্তা গো, হ্যাঁ কর্তা কি করো? ফ্যান দিব? গরম তো খুব। তুমি তোমার জন্য করছিলাম। আচ্ছা থাক, রেস্ট করো, আমি ফ্রেশ হয়ে আসি। কর্তা, খুব আমার গরম লাগতেছে। আলু ভাজা হয়ে গেছে, আলু লাল লাল করে ভেজে নিছি। এখন এই যে আদা জিরা আর হলো এর মধ্যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আছে। তো এখন এই মশলাগুলো দিয়ে একটু কষায় নিব, নিয়ে ঝোল দিয়ে দিব। একটু ধনিয়ার গুঁড়া দেওয়ার কথা মনে নাই, তাই আমি এখন দিয়ে দিলাম।
ধনের গুঁড়ো দিয়ে কালো হয়ে গেল। তো এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জল আর একটু দিব, দিয়ে মাছ দিয়ে দিব। এই যে ঝোলে মাছ দিয়ে দিছি, এখন একটু লবণ দিলাম। মাছের ঝোল জাল করে নিছি অনেকক্ষণ হলো, এখন নামায় নিব। তো তার আগে এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে হলো জিরা সম্বার দিলাম। এখন এই যে তরকারি সহ মাছ দিয়ে আপনারা কেউ এইভাবে খান নাই? এইভাবে একটু রান্না করে খাইয়া দেখুন, ভালোই লাগে। আমাদের কাঁচা মাছ খায় অভ্যাস আছে, আমরা ছোট মাছ বেশিরভাগ কাঁচাই রান্না করে খাই, ভাজি না। অনেকে হতে পারে কাঁচা মাছের চরচটি, কিন্তু কাঁচা মাছের চরচটি স্বাদ লাগে আমাদের কাছে। এইভাবে খান নাই, একটু রান্না টান্না করে খাইয়ে দেখুন। কাঁচা মাছের একটা আলাদা গন্ধ আর একটা আলাদা স্বাদ, ভালোই লাগে খাইতে। এ কর্তা কি হলো, কান্দ কে? হ্যাঁ ভগবান, হায় রে কর্তা, মাঠ বুঝাও কর্তা। তোর কথা তো আমার কথা ভাবিচ্ছে না, আমার কি হচ্ছে? আমি তো বারে বারে মানা করিচ্ছি আপনি কাইন্দেন না। আমি একা একা এই বাড়ির থাকি, আমার একা একা এই ঘরের মধ্যে থাকতে হয়। আমি আসার পর থেকে তোর কথা নিষেধ করেছি আপনি কাইন্দেন না, আমার সমস্যা হয়। কি বলবো, আমার তো খারাপ লাগছে এখন। আমি কিভাবে যে আছি ভগবান ভাই জানে, আমি কে করে একা একা থাকি। আপনি কাইন্দেন না মা, কাইন্দেন না, কাইন্দেন। মা রান্না বাড়ি করেছে কর্তা, কান্না করি করো না, যা একটু মুখ থেকে জল দাও। হয় না, কান্দিছি, বহুত কান্দিছি, কান্দা 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 কিছুই হয় না, বহুত কান্দিছি। রে এ আমি আসি না কর্তা, এ কর্তা আমি আসি না, আমি আসি না। তুমি এরকম ভাঙে বললে হবে না তো, কেমন লাগবে এগুলো কথা বলিচ্ছে? আমার মেয়েটা বাইসে যাই রে, আমার কাজ কে করবি রে? এই কর্তা তুমি বাইসে আসো, মনে তুমি এমন করো না তো। আমি ওই বুঝতেই আছি, আমার রাত্রি আছে, রে ভগবান, আমার রাত্রি আছে রে। তুমি আমাকে দেখতে এসে তুমি আমাকে আরো মন খারাপ করেছে, তাহলে হবি? তুমি আমাকে আরো বুঝাবে, তুমি ভাঙ্গে পড়িচ্ছ। আমি ঘরে তা এসে আমার বেটা থাকলে কতবার আসলো নি, ও মা আইসো, মা আইসো, আইসো, এটা নিয়ে এসে দিল নি, ওটা নিয়ে এসে দিল নি, হে কলা নিয়ে এসে দেয়, বিস্কুট নিয়ে এসে দেয়, নিয়ে এসে দেয়, আর নিয়ে এসে দিয়ে টেবিলের উপর থয়, মা খা, মা খা। কে করছে রে? আমি এনে দিচ্ছি তোমার। আমাকে করছে ওই যে আপেল আনিছে, আপেল খাও। কাছে ওই কথার কথা আমার বাবা রে টুক করি চারটি করালে আসলো, দুটি করালে আসলো, ওই একবারে বিস্কুট নিয়ে আসলো, মাকা মাকা।
হাসি হাসি কেউ করছে না, একটা কথা করছে না। মা আইছো, কখন আইছো, কে আইছো, আর কেউ করছে না, আর কেউ করছে না। আরে সবাইকে জানাচ্ছি নমস্কার ও সালাম। আজকে হঠাৎ করে আমার শাশুড়ি আমার বাসায় আসলো। তো আমার শাশুড়ি আসার আগে আমাদের বলে নাই, উনি হঠাৎই চলে আসছে। ওই যে আমার ননদের যে ছোটো বাচ্চা আছে, ওর কয়েকদিন হলো জ্বর হচ্ছে, অসুস্থ, ও ঠিক মতো খাবার খাচ্ছে না, তাই ডাক্তার দেখানোর জন্য নাটোর নিয়ে আসছিল। ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখায় যাওয়ার আগে আমার বাসায় আসছে আমাদের সঙ্গে দেখা করতে। তো আমি তো যাইতে দিলাম না, যেহেতু চলে আসছে সেই জন্য আমার ননদের ছেলেকে দিয়ে একটু মাছ নিয়ে আসাইলাম। তো আমি রান্না করতেছি, ওনাদেরকে খাওয়ানোর পর আমি থাকার কথা বলবো। এখন যদি না থাকে হয়তো বা চলে যাইতে পারে। তো আমার শাশুড়ি আসার পরে অনেক কান্নাকাটি করতেছে, আসলে মা তো। আর আমার স্বামী আমার শাশুড়িকে বাড়ি থেকে নিয়ে আসতো, আমার বাড়িতে কয়েকদিন রাখতো আর খুব যত্ন করতো। তো সেই স্মৃতিগুলো আমার শাশুড়ির চোখের উপর ভাসতেছে, ওই জন্য উনি আরও বেশি কান্নাকাটি করতেছে। তো যাই হোক, আমার রান্নাও শেষের দিকে, রান্না হইলে সবাইকে খেতে দিব। কি চাল মানে বাসমতি না হ্যাঁ, বাসমতি চাল না এটা এটা হলো কি জানি কয়, আমার বেটা কইতে পারবে। কাটাই না কাটারই তো মনে হয়, ওই ছাওয়াল কইতে পারবে। জিরে ধান চাল। এই যে ভাত খাইতে দিছি, ভাত খাচ্ছে। এই যে মাছের চরচটি, মাছের ঝোল, এইগুলাই করলাম। বেশি তরকারি রান্নলে খাওয়ার মানুষ নাই, এই জন্য অল্প করেই করেছি। ভাত খা, মাছ ভাজা দি। ওই মাছ ভাজা দি, ভাত খা, তোর জন্য মাছ ভাজা থুসি। ভাত নিস সজীব। কথা হ্যাঁ, যাওয়ার জন্য পাগল হয়ে গেছো, আজকে থাকো। না থাকলাম নি, আমি একা আসলে পরে ওই তুই বেশি সুস্থ হয় ভাই, সুস্থ হইলে পরে আসি। আরে বাবা, তোমাকে আমি কালকে না হয় রাখে আসবো নিজে, দরকার তুমি একদিন থাকো। বেশি সুস্থ হয়, পিসি সুস্থ হোক, ঠিক আছে, যে তুমি থাকবে না। থাকবো তো। তো বেশি যে কিছু করতেই পারো না, খালি ঠেঙালিয়া হাটে ঠেঙালিয়া কি করবে, ওই ঠেঙালিয়া কতক্ষণে ওই আধুবি ট্যাঙ্গরের সজীব দেখবি নি, আর মা না হয় রাত্রে খাবার পাঠাই দি। না সজীব হচ্ছে কাল আবার কামে যাবি নি। দীপ্তি বাড়িত নাই? না আমি তোর কথা কইলাম থাকার জন্য, আমি অন্য সময় আসি আর থাকবো। দেখবি অন্যদিন আসি থাকবো নি ভাই। আসবো, আমি আসবো, তোর জন্য আসবো, আর তোর জন্য আমি আসবো খালি। আমার তো মন মানিচ্ছে না, তুমি তোর জন্য আসবো আমি, না হচ্ছে আমি কারো জন্য না, আমি তোর জন্য আসবো। আমি আমার মন খালি, আমি ওখানে ধৈর্য বাড়ি থাকি, ওখানে থাকতে আমার ভালো লাগে না, আমি খালি ধৈর্য বাড়ি থাকি। খাওয়া দাওয়ার কিছু নাই, একসাথ খালে কি না খালে কি খাওয়া দাওয়া এত কিছু কাজ আমার ওই চোখ ছাড়া। আমি আমি ওই মুখখান দেখলে পরে তার শান্তি লাগিচ্ছে, মুখটা দেখলে এই জন্য বলছি তুমি থাকো। এই জন্য মানুষে কয় যে আসলে থেকে বলে সুদের দরদ বেশি। আমার বেটাটা মরে গেছে, আমার বেটাটা আসে তাই করছি। আমি যদি মরে যাই ভাই, বাপ থাকলে আমার যে কাজ করলো নি সেই কাজটা তুই করিস, আমার কাঁধে আরে করে লিয়া কথা, যাস, আমার কাঁধে করে লিয়া যাস। কি উল্টা পাল্টা কথা। আর আপনি হচ্ছে ভালো থাকেন, সুস্থ থাকেন। লাতিরা আছে, লাতিরা আপনারই তো সবই এখন আছে। রেস্টে থাকা দরকার। আমার বাড়িতে থাকলে আপনি রেস্টে ওই থাকতে এখন পারবেন। হচ্ছে এই যে বিটটাকে দেখে, বিটিটার দেখার মানুষ নাই, বিটটার দেখার এখন পিসিও এমন অবস্থায় পড়েছে। সজীবের বিয়ে দেন। সজীবের বিয়া দিব, এই দীপ্তির সজীবের বিয়া বিয়ে হয়নি, করে গেছে, আমি দেখি একটা বিয়ে দিয়ে দিতে। দীপ্তির বিয়া হয়নি, সজীবের বিয়া হ্যাঁ? হয়েছে।
বিয়ে করে আসলেই তো কি রে জিৎ? চাইলে বিয়ে করতে তোর ভাই বিয়ে দিব? হ্যাঁ তোকে বিয়ে দিব? অবস্থা হ্যাঁ বাড়িতে একটা মেয়ে আসা দরকার বিয়ে করবো? করবো বিয়ে? আজ আছে কাল নাই তো বিয়ে হয় 2 দিন পর দিয়া দিয়া বড় বিয়া দেবো কি হয়েছে ওর বাড়ির যাওয়ার জন্য পাগল হয়ে গেছে? কি রে চলে যাবো কে? থাক ওই থাকবো না? টায়ার টায়ার তোকে লিচু কিনে দিবনি, থাক। টায়ার বাড়ি হাসতে গেলে তা কইছে যে বিয়া সে তোমার শরীর ভালো আছে কি এখন? ওই আমার টেনশন চিন্তা কোনো ওষুধ খাওয়া লাগে কি এখন? ওষুধ খাই লাগে কিসের ওষুধ খাওয়া লাগবে? স্ট্রোক করছি ওই বারবার খাওয়া লাগবে যতদিন বাঁচে থাকবো ততদিন খাওয়া লাগবে স্ট্রোকের ওষুধ? হাই প্রেশার আছে তোর বাবা। হ্যাঁ বেচারা তোর বাবা তো মাসে মাসে রাশে পপুলারে নিয়ে যাইতো এখন তো একবারও নিয়ে যাওয়া হয়নি তোর আমি বাবা যাবো তোমার সাথে যাবো আর আচ্ছা নিয়ে যাবে নিয়ে মা। দীপালিটা সুস্থ হোক হ্যাঁ পিসি একটু সুস্থ হোক। তো আমি করছি যে বেটা মরে গেছে তো কি হয়েছে বেটার বেটা আছে তারপরে হচ্ছে বউ আছে বউ তো আমার সাথে প্রথমে গেছিল আচ্ছা নিয়ে যাবে নি মা। তার সাথে করে যাবো আমার বেটি সেদিন করছে দাদাটা মরে গেছে এখন কে নিয়ে যায় তার মধ্যে আমার বেটার বউ আছে বেটার বউ প্রথম দিন গেছিল বেটার বউ আছে লাথি আছে লিয়া যাবি সাথে করি রাশে চেক আপ করে 1 বছর বাড়ায় গেছে বুঝছো? ওই ডাক্তারে কছিল 1 বছর বাড়ায় গেলে আর ভয় নেই ভয় নাই তো তাও আর একবার দেখাতে হবে। 1 বছর বাড়ায় গেছে তো এখন যাবো দেখাবো যে কি ওষুধপাতি কি এই বাতা খাওয়াই লাগবে না কি করা লাগবে এখন তো আমার অসুবিধা হচ্ছে না ওষুধ লে এই কম এখন যাই হোক শুনেন গরম পড়েছে আপনার হাই প্রেশারের মানুষ গরমের মধ্যে এত কাজ করা লাগবে না বাড়ির কাম টাম করিয়া থেকে তো দরকার নাই যেটা না করলে না সেটা করবেন সকালবেলা উঠে রান্না লাগে আমি তো খালি কাম বাইরের কাম আছে সেটাই যে গরম পড়েছে আর এখন ওই কারণ হাই প্রেশারের রোগী এই সবজি একটু লেবু টুবু কিনে দিস তো মায়ের প্রতিদিন একটা করে লেবু খাওয়াইস ওই রান্ধি খাই আর ওই ইয়া করি এই ম্যাঙ্গো দিতে চলো দীপালিটা লেবু খাই দীপালিটা কত কান্দে আমি আবার যাবো নি। পূজা হয়ে যায়। ওই যে বৈশাখ মাসে 13 তারিখে মেলা আছে এই মাস পরেই বৈশাখ এই হ্যাঁ যাও এই মাসের কয় রে কি করছো? আজকে হচ্ছে 17 তারিখ হ্যাঁ ওই 13 তারিখে পূজা 13 তারিখে হ্যাঁ যাই এই ওষুধ না ও মা সজীবে ওর বলে জ্বর আসিছে, দেখো তো জ্বরের ওষুধ আছে নাকি, না পাটা থাকলে দাও তো। একটু নুডলস দাও তো ওমা কাঁচা নুডলস নিয়ে যান আপনার প্যাকেট ধরে নিয়ে না না প্যাকেট ধরি না আপনি নিয়ে যান ওই কাঁচা নুডলস একটুখানি দাও কাঁচা না নিয়ে যাও তুমি। প্যাকেট ধরে নিয়ে যান ওখান পরে কিনে দিব নি আমি নিয়ে আসবো নি। আনবো নি আপনি নিয়ে তুমি একটা ইয়ার মধ্যে দিয়ে দাও। একটু অল্প একটু ওইটা দাও ওই যে অন্য ওষুধ আছে অল্প একটু দাও দিচ্ছি আমি নিয়ে অল্প যান একটু দাও এটি বসো। না পাতো খাই ওষুধ আছে কোনটা খাবো কি কি ওষুধ নিলু সাইডের তোর মধ্যে কি হলো জ্বর কি এমনি হালকা না বেশি হাল গাই হালকা হলে এটা খা আর যদি বেশি জ্বর থাকে তাহলে ওই যে হ্যাঁ না পা এক্সটেন্ডই দাও। এটা না নিয়ে যাও এই পরে খাসা দুইটা আছে এখন একটা খাগা তিনটে ওষুধ রাইতে আরেকটা খাস ভালো ওষুধ। দুইটা নিয়ে আসি তাহলে এই আস্তে তিনটে ওষুধ দিস আর একটা জ্বরের ইয়া অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক বাজারে অ্যান্টিবায়োটিকের জিতের কি হয়েছে? জিতের 300 ওই অ্যান্টিবায়োটিক খাওয়ানো লাগে বড়ি হে জিত বড়ি তোর কি হয়েছে? অ্যান্টিবায়োটিক জ্বর আছে? 5 টাকা লুলুস কাটে দিয়ে যাও ওই অগ্রেন্দ্র দিয়ে খাবি তো হচ্ছে আমি তো কিনে দিব না ওটা বাস না অল্প একটু দাও আরে আস্তে থামো, সমস্যা নেই, চুপ করো। অল্প একটু অল্প একটু দিবি আরে চুপ করো তুমি। তেল নেওয়ার জন্য আনিস না হ্যাঁ আলাদা ব্যাগে তুলে দাও। একটা ব্যাগ নিয়ে এসো, শপিং ব্যাগ। একটু বড় আছে টাকা এর মধ্যে ছোট ছোট ওষুধ ও মা ওই যে সজীবের বলে সার্টিফিকেট আছে, ওটা দিয়াও তো। এই সার্টিফিকেট কয়দিন কল দিল? তুই কবে নিয়ে যেতে করছিল হ্যাঁ নিয়ে এসো। থুদি লাগে দেখতে শুধু হাইলে বাবা নিয়ে এসেছিল না? ওই চাষিল ইয়াত ভোটের ইয়াত কেন মামাক দেখবো হ্যাঁ আসেই বলছে মামাক দেখবো ওই মায়ের কান্দা দেখে আমার ভাই ওই মার জন্য কান্দে ইন্তি কান্দে মেলা দিন বাবা দেখি না, একটু ছবিটা ভাই করো, মানে দেখলে আমারও খুব ইয়া লাগে। কান্দে মামা ঘুমের গতালে উঠে বসে বুঝু মামা কো করে কান্দে বাবা
হায় রে কত সুন্দর মুখটা। ধরো ছবিটা একটু দিকে ধরো মা। হাসি হাসি মুখ, হাসি হাসি মুখ, দেখতে মনে হচ্ছে তাজাই আছে। দেখছো মামা? মনে হচ্ছে তাজা বাবা তাজাই বাবা এতক্ষণ থাকলে এসে কর্তার কাছে শুয়ে দেখলো নি, কথা যাইতে দিতে চাইতো না। মায়ের বেটা দুইজন শুয়ে থাকে শুয়ে থাকে। আর খালি গল্প করে। কথা থামতো না, গল্প থামতো না। ভুল হইতো না, খালি গল্প করেই যাচ্ছে। কথা ভরভর করে পচাল পারে, ভরভর কি হলো? এ মা কান দিচ্ছে? কেন তুই কি কান দিচ্ছ নাকি? তাই তো। হ্যাঁ রাখো, ছবি রাখো। চলো এই থাক না, ভালো লাগছে না। আগে এই সজীব, যাওয়ার ঘর আছে? কয় টাকা আছে? দিয়ে দে, বাবা না দিয়ে। আর ঠিক আমি দাও, টাকা দাও। টাকা না, নাতি নাতি টাকা দিচ্ছে, নিবে না? দাও। দেয়া বন্ধ হলো। কথা হচ্ছে গাড়ি ভাড়ার টাকাটা নাও। আমার হচ্ছে টাকা দেওয়া উচিত। অবশ্যই উচিত। আমার হচ্ছে আমার বাপ থাকলে দিত না, কিছু হলো তো দেওয়ার চেষ্টা করতো। আমার দেওয়া উচিত, 2-1000 করে টাকা দেওয়া উচিত। আমি যে দিব। ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুর ছিল প্রাইমারি স্কুলের শিক্ষক। তো আমার শ্বশুর রিটায়ার্ড করছিল, রিটায়ার্ড করার পর মাসে মাসে পেনশন আসতো। আমার শ্বশুর যখন ছিল তখন মাসে মাসে পেনশন উঠাইতো। পরে আমার শ্বশুর মারা যাওয়ার পর সেই পেনশন এখন প্রতি মাসে আমার শাশুড়ি আর কি পায়। ওই জন্য আমার শাশুড়ি বলতেছে যে তোকে আমার টাকা দেওয়া উচিত। আপনারা আবার ভাববেন যে কোথা থেকে দিবে, আসলে ওইটা না, ওই যে পেনশনের টাকাই আমার ছেলে দিতে চাইছে 1000 করে। 1000-2000 না, পিসি অসুস্থ, তুমি পিসি দেখো। তো যাই দেখে শুনে যায়েন, দেখে কয়দিন থেকে যায়েন, সমস্যা নেই। আহ, আরে আর কষ্ট পাও না কর্তা, ভগবানের কাছে আশীর্বাদ করো বাবা জানি যেখানে থাকে ভালো থাকে। আপনার টেনশন নাই, আপনার বেটা নাই, নাতি আছে না, নাতি বেটার কাম করবি, আপনার টেনশন নাই। আমার নাতি বেঁচে থাক, ভগবান সুস্থ রাখুক, কোনো আপদ বিপদ যেন কাছে আসে না, একটা তাবিজ করে দিও। আচ্ছা দিব নি। ভালো থাক ভাই, ভালো থাক, প্রণাম করে রাখ। দেখে শুনে যাই। রাত বিরাতে কোর্টে যাস না। না না না, আচ্ছা না হ্যাঁ যাবো না নি, তুমি তুমি তো আর বাড়িতে থাকিস, ওর বেশি বাইরে টারে বেড়াস না। আচ্ছা আচ্ছা, তুমি সাবধানে যাও, যায় কল দিও। আমি সাবধানে যাবো রে, তুই সাবধানে থাকবি। দেখে শুনে আচ্ছা ঠিক আছে মা। চিন্তা হয়, তোর চিন্তা হয় আমার। বাপটা চিন্তা আছে, করা লাগবে না। বাপটা আছে তো, দেখে শুনে রাখতে। আর বাপটা নাই, গেটটা লাগাই দিয়ে এসে দিলে। বাপটা নাই, বাপটা শুভ। যেখানে যাবি শুভ আমার এই খেতে ভালোবাসে মা, শুভ আমার ওই খেতে ভালোবাসে মা, এই শুভ আমার এই করে মা, ওই আসে শুয়ে থাকে মা, আমি তাকে বলি মা, এই শুভ শুভ, যেখানে যাবি শুভ শুভ শুভ, হাই রে আমার কর্তা রে। শুভ 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 করি। বেটার কথা বলতে পারে না রে, বেটার কথা বলতে পারে না। একদিন কইছো পাড়ায় যাও, বাড়ি থেকে পাড়ায় যাও। মানুষ এই জায়গায় মনে থেকে কথা আমি আবার বুঝাই